এটা হলো সেই স্মার্টফোন যেটাতে কিনা নাইট ভিশন ক্যামেরা রয়েছে, এটাতে 10,800 mAh ব্যাটারি রয়েছে, এটা নিয়ে পানির নিচে চলে যাওয়া যায়। তারপরে র্যাম রয়েছে 12 GB, সেই সাথে স্টোরেজ রয়েছে 256 GB। তো চলুন আজকে এটাকে একটু খুলে দেখা যাক এটা কোন স্মার্টফোন, আর সে সাথে বেশ কিছু টেক নিউজও রয়েছে। আর স্পেশাল নিউজ হলো আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা স্পেশাল গিভঅ্যাওয়ে থাকবে। স্টে টিউন। এই হচ্ছে বক্স, এটা মূলত ডুজি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন। কিছুদিন আগেও আমরা এরকম একটা ফোনের রিভিউ দিয়েছিলাম, ওই যে রাগের স্মার্টফোন, তো সেই কোম্পানিরই নতুন স্মার্টফোন এটা। এটার মডেলটা হলো V30T, আর আগেরটা ছিল S100। সো ইয়েলো কালারের বক্স অ্যাজ ইউজুয়াল আমরা যেমনটা পেয়েছি আর কি। খুলে নিলে ভিতরে প্রথমে স্মার্টফোন বাবাজি আছে। ভাই এটা যে কি ভারী, পুরোটা তক্তার মতো। তক্তা চিনেন, মানে কাঠের টুকরার মতো, না কাঠের টুকরা কেমনি, ইট বা বাটখারার মতো আর কি। তো এটার কাছে পরে আসি। ভিতরে আমরা এই জিনিসটা কেন দেয়, এটাতে কি নাম টাম লেখা যায়? ও, এটা হলো ওয়ারেন্টি কার্ড। আচ্ছা, এখানে নাম টাম সব কিছু লিখে রাখা যায়। একটা প্রোটেক্টর দেওয়া আছে, ঘষাঘষি মাঝামাঝি করা যায়, পরিষ্কার করার জন্য ইউজার ম্যানুয়াল গাইড আছে। দেন বিশাল বড় চার্জার, এটা মনে হয় 65 ওয়াটের চার্জার। আর এদিকে হচ্ছে কি কেবলস। তো সুন্দর, মানে বক্স কন্টেন্ট বেশ প্রিমিয়াম লাগলো আমার কাছে। যাই হোক, এ সমস্ত রেখে আমরা ঝটপট একটু ফোনটার কাছে চলে যাই। ভাইরে ভাই, এটা কী কালার? এটা হচ্ছে, এটাকে কি বলা যায়, একটু গোলাপি টাইপের একটা ভাইব দিচ্ছে, আবার একটু গোল্ডেন টাইপের একটা ভাইব দিতেছে। বাট ডিজাইনটা আমরা আগে যেটা পেয়েছিলাম ওইটার মতোই একদম সেম। বাট আমাদের আগেরটা মনে হয় কালো ছিল, এবার একটা ডিফারেন্ট কালার দেখছি। আগেরটার এই জায়গাটা আর কি লেদার ফিনিশ ছিল, এইটা একদম সলিড টাইপের কিছু। হ্যাঁ, এটা গ্লাস জাতীয়। এগুলোতে তো কোর্নিং গোল্ডের গ্লাসের প্রোটেকশন আছে, আপনারা জানেন। বাইরের এটা একদম সব কিছু আগেরটার মতোই দেখছি। ইভেন প্রত্যেকটা পোর্টস একদম শিল্ড করা, মানে গ্যাসকেট দিয়ে আটকানো আছে, পানি ঢোকার পসিবিলিটি খুবই কম। তো এইটার রিভিউ তো খুব শীঘ্রই আসবে। তার আগে আমরা যদি একটু ঝটপট জেনে নিই আসলে বড় ভাইয়ে কি কি অফার করছে, কি কারণে সে V30T হলো। এটাতে মূলত বড়সড় একটা প্রসেসর আছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 1080, যা আমরা এই বছরে বেশ কিছু স্মার্টফোনে পেয়েছি, রিয়েলমিতে পেয়েছি, তারপর শাওমিতে পেয়েছি, আরও বেশ কিছু স্মার্টফোনে। এবং দেখলাম আমরা এই ফোনটাতে 5 লাখ প্লাস হচ্ছে এত স্মার্ট স্কোর দিচ্ছে। আবার এটাতে র্যাম রয়েছে 12 GB, যদিও বক্সের উপরে লেখা আছে 20 GB, মানে ওই যে ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে আরও 8 GB। হ্যাঁ, 256 GB হলো স্টোরেজ। দেন মেইন ক্যামেরাটা 108 মেগাপিক্সেল, আগের মতোই আমরা দেখছি। এছাড়াও আরও বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর তো আছেই, পাশাপাশি 20 মেগাপিক্সেলের একটি নাইট ভিশন ক্যামেরা রয়েছে। আর এইটার যে ডিসপ্লেটা, এটা ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। তবে হাইলাইটিং বিষয় হলো এইটার ব্যাটারি, যেখানে আপনি পাবেন 10,800 mAh এর ব্যাটারি। তো 10,800 mAh এর ব্যাটারি একবার চার্জ করে একদম অনায়াসে বেশ কিছুদিন ব্যবহার করা যাবে। সো এইটা ব্যবহার করব, তারপরে আমরা অবশ্যই ফুল রিভিউতে বিস্তারিত জানাবো যে আগেরটার চাইতে ছোট ভাই থেকে বড় ভাই আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট নিয়ে এবারে হাজির হলো। যাই হোক, এবারে তাহলে কিছু টেক নিউজ নিয়ে আলোচনা করা যাক। স্যামসাং গ্যালাক্সি S23 FE স্মার্টফোনটি এবছরের শেষ দিকটাতে আসার কথা রয়েছে, বা বিভিন্ন লিকস রুমার এমনটাই বলছে। তো ওই স্মার্টফোনটাতে কি কি থাকতে পারে? স্মার্টফোনটিতে থাকতে পারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সেই সাথে 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটার এবং 3x অপটিক্যাল জুম লেন্স পাওয়া যেতে পারে। আর এইটার ডিসপ্লেটা হবে গিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। এবং এটার প্রসেসর সেকশনে থাকছে Exynos 2200 এক্সিনোসের প্রসেসর দিয়ে আসবে। এবং স্মার্টফোনটিতে হচ্ছে গিয়ে ব্যাটারি 4500 mAh আর হচ্ছে 25 ওয়াটের চার্জিং সিস্টেম। হয়তো আমরা এই বছর শেষ দিকটাতে এই স্মার্টফোনটা পেতে পারি। এফির মোটামুটি একটা জনপ্রিয়তা আছে, কারণ ফ্ল্যাগশিপ লেভেলের জিনিসপত্র দিয়ে আসে, দাম তুলনামূলক কিছুটা কম থাকে, যে কারণে মানুষের আগ্রহও থাকে। তো আসলেই ভালো। গুগল পিক্সেল 7a 11 তারিখে ইন্ডিয়াতেও লঞ্চ হতে যাচ্ছে। তো স্মার্টফোনটিতে আমরা যেমনটা আগেও জেনেছি, ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল থাকবে, 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের হবে এটা। তারপর হলো 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 13 মেগাপিক্সেলের মনে হয় আল্ট্রাওয়াইড শুটার থাকবে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আবার 13 মেগাপিক্সেলের শুটার থাকবে। প্রসেসর টেনসর Z2 সেকেন্ড জেনারেশনের প্রসেসর দিয়ে আসছে আর কি। বাংলাদেশের মানুষজন এখন ইন্টারনেট নির্ভরশীল হয়ে পড়ছে। কৃষি খাত থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সব জায়গায় কিন্তু ইন্টারনেটের একটা প্রভাব পড়ছে। তো এই ধারাবাহিকতায় ডে বাই ডে কিন্তু ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যাও বেড়ে যাচ্ছে অনেকটাই। গত 3 মাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে 20 লক্ষ, মানে 3 মাসেই 20 লাখ বেড়ে গেছে। আর বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হলো 12,61,00,000-এরও বেশি। এর মধ্যে হচ্ছে গিয়ে 11,40,00,000 মোবাইল ফোন ইন্টারনেট ব্যবহার করে, আর বাকি 1,20,00,000 মানুষ ব্যবহার করে ব্রডব্যান্ড সেবা। তো এটা ভালো দিক অবশ্যই, এবং ইন্টারনেটের অবশ্যই সঠিক জায়গায় যদি ব্যবহার হয় তাহলে অবশ্যই সেটা ভালো বিষয়। ভাই ব্রাদার, এবারে তাজা খবরটা হলো নাথিং ফোন 2 অফিসিয়ালি কনফার্ম। একদম কি নিয়ে আসছে, জুন জুলাই মাসে আসার পসিবিলিটি আছে। লাস্ট ইয়ারে আমরা এমনটা দেখছিলাম। তো তারা যতদূর সম্ভব যে অ্যাপলের মতো ওরকম কাজবাজি করবে, বছরে একটা ফোন নিয়ে আসবে এবং একটা দিয়ে ধামাকা দিবে। সেটা আমি খারাপ চোখে দেখছি না। সারা বছর বসে যদি একটা ফোন ভালোভাবে নিয়ে আসা যায়, অ্যান্ড্রয়েড এরকম কিছু থাকা উচিত বলে আমার মনে হয়। এনিওয়ে, এই স্মার্টফোনটা কি অফার করছে? কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 1 দিয়ে আসবে,
ফিচার্স হিসাবে এটাতে স্যাটেলাইট কানেক্টিভিটি থাকতে যাচ্ছে, যেমনটা আমরা আইফোন এই যে 14 সিরিজে এবারে পেয়েছি। সো নাথিং ফোনে আপনি তেমন কিছু পেতে যাচ্ছেন, একদম টপ লেভেলের ফ্ল্যাগশিপ ফিচার আর কি। তারপরে হ্যাঁ, অবশ্যই গ্লিপ লাইট থাকবে, ওই যে রিয়ার প্যানেলে চকমকে টাইপের যে লাইট টাইট জ্বলতো সে বিষয়ে থাকবে। তবে ট্রান্সপারেন্সির বিষয়টা কি হবে সেটা সময় হয়তো বলে দেবে, ডিজাইনে তারা চেঞ্জেস আনতে পারে অবশ্যই। দেন স্মার্টফোনে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টেরিও স্পিকার, তারপরে হচ্ছে 5000 mAh এর ব্যাটারি এবং অবশ্যই ওয়্যারলেস চার্জিং সিস্টেমের কানেক্টিভিটি তো থাকবেই। আর 120 হার্টজ হাই রিফ্রেশ ডিসপ্লেতে আসবে। এর আগে আরেকটা লিক্স বলছিল 144 হার্টজ হতে পারে, বাট এখন অফিসিয়ালি কনফার্ম এটা আসলে 120 হার্টজ দিয়ে আসছে। জুন জুলাই হয়তো এর দেখা আমরা পেতে যাচ্ছি। তো ভাবে ভিডিও শুরুতেই বলছিলাম আপনাদের জন্য আজকে একটা গিভঅ্যাওয়ে থাকবে। গিভঅ্যাওয়েটার কারণটা কি? গিভঅ্যাওয়েটার কারণটা তেমন কোনো স্পেশাল না, তবে স্পেশাল নিউজটা হলো খুব শীঘ্রই আপনাদেরকে নিয়ে আমরা স্যামজন পরিবার মেগা গিভঅ্যাওয়ে একটা অ্যারেঞ্জ করতে যাচ্ছি, যেখানে অন্তত দুই তিনটা না হয়তো আরো বেশি স্মার্টফোন থাকবে, পাশাপাশি আরো অনেক গিফট থাকবে। যারা আমাদের স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে নিয়ে আমরা একটা স্পেশাল কিছু করার প্ল্যান করছি। সেখানে শুধু আমি না, স্যামজন টিম প্লাস আপনারা যারা স্যামজন পরিবারের আছেন সবাই মিলেই করব। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা মানে একটা বিশেষ কিছু করার ট্রাই করছি, আশা করছি সবকিছু জানতে পারবেন। আর তার আগেই চিন্তা করলাম অনেকদিন ধরে তেমন কোনো গিভঅ্যাওয়ে আসছে না, তাহলে আপনাদেরকে এই ধরনের কিছু গিফট দেওয়া যেতে পারে। আবার আমাদের চ্যানেলে আরো একটা গিভঅ্যাওয়ে চলছে অলরেডি স্মার্টফোনের, ওটাতে অংশগ্রহণ করবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। তো আজকের ভিডিওতে জাস্ট একটা কমেন্ট করলেই চলবে, আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করবেন। কমেন্টটা যে কোনো কিছু হতে পারে, আমাদের জন্য ভালো কোনো কিছু হতে পারে, আর আমরা যদি কোনো ভুল করে থাকি সেগুলো অবশ্যই জানাবেন। আর হচ্ছে গিয়ে এটার রেজাল্টটা আমরা 15 তারিখে দিয়ে দিই না, এই যে মাসের 15 তারিখে, কারণ ওই দিন আরেকটা রেজাল্ট দেওয়া হবে, অ্যাট এ টাইম দুইটা রেজাল্ট আমি দিয়ে দেবো না। তাহলে সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।